নমস্কার, ভট্টসা স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে গ্রুপ ডি পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়ে গেল। একদম অফিসিয়াল নোটিফিকেশন আউট হয়ে গেছে। আবেদনের শেষ তারিখ দেখতেই পাচ্ছ 17ই সেপ্টেম্বর 2025। এখানে আবেদন করতে হচ্ছে, অনলাইনেই তোমাদের আবেদন করতে হচ্ছে। প্রত্যেকে আবেদন করতে পারো, অল ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারো, কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। প্রত্যেক ফ্রেশার্স মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই ক্যান অ্যাপ্লাই। তো চলো এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন থাকছে। যোগ্যতা থেকে শুরু করে তোমাদের পার্মানেন্ট সরকারি চাকরিতে এই নিয়োগটি করা হচ্ছে। বেতন লেভেল তোমরা দেখতেই পাচ্ছ। সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন এই ভিডিওতে থাকবে। একদম ডিটেলস ইনফরমেশন এ টু জেড তথ্য তোমরা পাবে এই ভিডিওর মাধ্যমে। তো চলো একদম মূল নোটিফিকেশনে চলে যাব। প্রত্যেকটি তথ্য শুধুমাত্র তোমাদের জন্য। তো দেখতে পাচ্ছ আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে, পরপর দুটি নোটিফিকেশান জারি হয়েছে। একটি হচ্ছে মজদুরের জন্য নোটিফিকেশান জারি হয়েছে এবং আরেকটি হচ্ছে তোমাদের পরিবেশ বন্ধু। যে কোনো তোমরা আবেদন করতে পারো, দুটোতেই তোমরা আবেদন করতে পারবে। একটির জন্য শূন্যপদ হচ্ছে 675টি এবং পরিবেশ বন্ধুর জন্য তোমাদের শূন্যপদ হচ্ছে 64টি। যেখানে ইউআরের জন্য দেখতে পাচ্ছ ইডাব্লিউএস প্রত্যেকের জন্য আলাদা করে শূন্যপদ ভাগ করা আছে। এটা তোমরা একবার দেখবে। দেখো এখানে তোমাদের টোটাল 675, তার মধ্যে ইউআরের জন্য শূন্যপদ আছে 221টি এবং তোমাদের আলাদা কাস্ট ওয়াইজ তোমাদের শূন্যপদ দেওয়া আছে। বেতন লেভেল 1 অনুযায়ী তোমাদের বেতন থাকবে রোপা 2019 এবং সঙ্গে অন্যান্য যেসব অ্যালাউন্সগুলো পায় সরকারি ক্ষেত্রে সেরকম অ্যালাউন্স তোমরা পেয়ে যাবে। এখানে তোমাদের এলিজিবিলিটি দেখো, কন্ডিশন অনুযায়ী যেটা বলা হচ্ছে, এডুকেশন কোয়ালিফিকেশানে রিড অ্যান্ড রাইট অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে সেরকম কোনো বাউন্ডারি নেই। তবে তোমার যদি ক্লাস 8 পাস থাকে বা তোমার যদি 10th পাস যোগ্যতা থাকে তোমরাও আবেদন করতে পারবে। আবার যদি হায়ার কোয়ালিফিকেশান থাকে তারাও আবেদন করতে পারবে। আবার যদি কারোর যদি ক্লাস 8 পাস যদি নাও থাকে তারাও আবেদন করতে পারবে। বোঝা গেল? এজ লিমিট হচ্ছে 40 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে, অর্থাৎ 18 থেকে 40 বছর। ঠিক আছে, 1 জানুয়ারি 2025 হিসাবে তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে। মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই এখানে অ্যাপ্লাই করতে পারছে। প্রত্যেকে আবেদন করতে পারো, খুব ভালো একটি সুযোগ। এখানেও কিন্তু সেম তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন একদম সেম ব্যাপারটাই কিন্তু ক্লিয়ার করা আছে। দেখতেই পাচ্ছ সিটিজেন অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতীয় নাগরিক যে কোনো আবেদন করতে পারবে। অর্থাৎ তুমি যে রাজ্য থেকেই বিলং করো না কেন, সে তুমি ত্রিপুরা হোক, আসাম হোক, প্রত্যেক রাজ্যের প্রার্থীরাই আবেদন করতে পারবে। কিন্তু পোস্টিং হচ্ছে তোমাদের ওয়েস্ট বেঙ্গলে পোস্টিং হচ্ছে, সম্পূর্ণ পার্মানেন্ট নিয়োগ হচ্ছে। এবার চলো তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের তুলে ধরছি যে কিভাবে তোমাদের কী কী কাজ করতে হবে। দেখো কাজের ব্যাপারটাও এখানে ক্লিয়ার করা আছে যে মজদুরের কী কাজ থাকে। স্ট্রিট উইপিংয়ের কাজ থাকবে, তোমাদের ডোর টু ডোর তোমাকে সলিড ওয়েস্টগুলোকে কালেক্ট করতে হবে, তারপরে তোমাকে ডাম্পিং গার্বেজ এইগুলো তোমাকে করতে হবে। দেখো পরিবেশ বন্ধুর ক্ষেত্রে কাজের তোমাদের ব্যাপারটা একটু আলাদা থাকবে। পরিবেশ বন্ধুত্বের কাজ কি থাকে, যেমন হচ্ছে এখানে তোমাকে পাবলিক টয়লেট মেনটেন করা, সেগুলো যেগুলো কেএমসির আন্ডারে মানে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে, তো সেই সবগুলো তোমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এই সব কাজগুলো তোমাদের থাকবে। ঠিক আছে, তো এর পরবর্তী আর কি কি বলা হচ্ছে দেখো। এর পরবর্তী তোমাদের এখানে যারা ইডাব্লিউএস থেকে বিলং করছো তোমরাও আবেদন করতে পারো। কি কি ডকুমেন্টস নিড আছে, ডকুমেন্টস রিগার্ডিং প্রেসক্রাইব কোয়ালিফিকেশান, এজ, কাস্ট সার্টিফিকেট, এগুলো কিন্তু সবই তোমাদের প্রয়োজন আছে, যেগুলো তোমাদের অনলাইন আবেদন করার সময় তোমাকে আপলোড করতে হবে সেই স্ক্যান কপিগুলো। ওকে, আচ্ছা এর পরবর্তী তোমাদের যারা যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট আছো, আমি জানি তোমাদের একটা প্রশ্ন থাকবে যে স্যার আমরা কি অ্যাপ্লাই করতে পারি। নিশ্চয়ই পারবে, তোমরাও অ্যাপ্লাই করতে পারবে। আবার যারা স্পোর্টস ক্যাটাগরি থেকে আছো তারাও অ্যাপ্লাই করতে পারবে। তো এই সবগুলো তোমাদের এখানে ক্লিয়ার করাই আছে। বলছে ক্যান্ডিডেট ডকুমেন্ট ভেরিফিকেশন উইল হ্যাভ টু সাবমিট বন্ড, 50 টাকার একটা বন্ড তোমাদের লাগছে, যেটা হচ্ছে নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার। এটা হচ্ছে তোমাদের পরবর্তী যখন তুমি সিলেক্ট হয়ে যাবে তখন তোমাদের প্রয়োজন হচ্ছে। এজ রিল্যাক্সেশন অবশ্যই আছে, যারা এসসি এসটি ক্যান্ডিডেট আছো তারা বয়সে 5 বছর ছাড় পাবে। ওবিসি যারা ক্যান্ডিডেট আছো তারা বয়সে 3 বছর ছাড় পাবে। যারা ওয়েস্ট বেঙ্গলের যারা ক্যান্ডিডেট তারাই কিন্তু এই এজ রিল্যাক্সেশনটা তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এবং বাইরের স্টেট থেকে যারা অ্যাপ্লাই করবে তারা কিন্তু এজ রিল্যাক্সেশনটা পাবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, এর পরবর্তী হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কত টাকা লাগছে। অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে ইউআর ইডাব্লিউএস ওবিসি ক্যান্ডিডেটদের হচ্ছে 150 টাকা লাগছে। এটা হলো তোমাদের অ্যাপ্লিকেশন ফিস হিসাবে লাগছে এবং প্রসেসিং ফিস সঙ্গে যুক্ত হবে 50 টাকা, অর্থাৎ টোটাল তোমাদের 200 টাকা লাগছে। এসসি এসটি পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট থেকে যদি বিলং করে থাকো তোমার 50 টাকা শুধুমাত্র প্রসেসিং চার্জটাই তোমাদের লাগছে। এখানে দেখো এসসি এসটি ওবিসি যারা ক্যান্ডিডেট আছো আদার স্টেট থেকে যারা আছো তাদের ক্ষেত্রে কোনো রকম কিন্তু ছাড় নেই, তাদের কিন্তু আবেদন মূল্য 200 টাকা সেটাই কিন্তু দিতে হবে। অর্থাৎ যারা বাইরের স্টেট থেকে এই ভিডিওটা দেখছো তোমরাও আবেদন করতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে,
আচ্ছা, অফিসিয়াল সাইট হচ্ছে এটা। এই অফিসিয়াল সাইটে ভিজিট করেই তোমাদের আবেদন করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমাদের কী কী প্রসেস থাকবে, সব দেখাবো। এখানে দেখো মেথড অফ রিক্রুটমেন্টের জন্য স্কিম সিলেবাস, সেটা তোমরা অফিসিয়াল সাইট থেকেই তোমরা জানতে পারবে, সেটা তোমাদের পরবর্তী সময়ে তোমাদের জানিয়ে দেওয়া হবে। এবং 17ই সেপ্টেম্বর 2025 হচ্ছে আবেদনের শেষ তারিখ, যার তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য, এবং তোমরা ফাইনালি ফর্ম সাবমিট করতে পারবে। এখানে তোমাদের দেখো, এখানে তোমাদের অবশ্যই আবেদন করার আগে ভালো করে এই জায়গাগুলোকে তোমাকে রিড করতে হবে। কি কি তোমাদের দেখো, অরিজিনাল ফটো আইডি, এটা কিন্তু তোমাদের প্রয়োজন আছে। যখন তুমি এক্সাম সেন্টারে যাবে না, তখন কিন্তু যে কোনো একটি তোমাদের গভর্নমেন্ট আইডি প্রুফ কিন্তু লাগবে, যেটা আধার কার্ড হতে পারে, ভোটার কার্ড হতে পারে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে, পাসপোর্ট হতে পারে, প্যান কার্ড হতে পারে, ঠিক আছে? তো পাসবুক, ব্যাঙ্ক পাসবুকও হতে পারে, যে কোনো একটি তোমাদের হলেই হবে। তো এগুলো কিন্তু এখানে প্রয়োজন আছে। তো এইখানে তোমরা দেখতে পাবে যে যারা ইডাব্লিউএস থেকে বিলং করছো, তোমাদের একটা এখানে ফরম্যাটগুলোই কিন্তু দেওয়া আছে। তো অবশ্যই তোমরা এটা একবার দেখে নেবে। বাদবাকি যারা যারা আবেদন করতে চাইছো তারা আবেদন করতে পারো, খুব ভালো একটি সুযোগ তোমাদের জন্য। এবং দেখো এখানে তোমাদের 21শে আগস্ট 2025 থেকে 21শে আগস্ট 2025 থেকে তোমাদের আবেদন শুরু হচ্ছে। ওকে, এই দিন থেকে তোমরা আবেদন করতে পারবে, অর্থাৎ হাতে আর কটা দিন মতো বাকি আছে, সেই দিন থেকেই তোমাদের আবেদন শুরু হচ্ছে 21শে আগস্ট থেকে। লিঙ্ক অ্যাক্টিভ হয়ে যাবে। ওকে, এখানে দেখো এটারও কিন্তু সেম, পরিবেশ বন্ধুর ক্ষেত্রেও সেম এবং মজদুরের ক্ষেত্রেও সেম, 21শে আগস্ট থেকেই তোমাদের আবেদন শুরু হচ্ছে। এবং তোমাদের আবেদনের শেষ তারিখ হচ্ছে 17ই সেপ্টেম্বর, 17ই সেপ্টেম্বর 2025। একদম লেটেস্ট আপডেট তোমাদের কাছে তুলে ধরলাম। একদম পার্মানেন্ট সরকারি চাকরিতে এই নিয়োগটি করা হচ্ছে। যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা প্রত্যেকে আবেদন করতে পারো, অনেক বড় একটি সুযোগ প্রত্যেকের জন্য। আশা করছি তোমাদের ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ তথ্য তোমাদের কাছে তুলে ধরলাম। এবার দেখো তোমরা কিভাবে এই নোটিশটা পাবে। নোটিশটা পাওয়ার জন্য একদম অফিসিয়াল সাইটে ভিজিট করলাম, দেখতেই পাচ্ছ যে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের অফিসিয়াল সাইটে। এখানে তোমরা দেখতে পাবে যে এমপ্লয়মেন্ট, পার্সোনালিটি, টেক্সট এবং ইন্টারভিউ একটা নোটিশের সেকশন দেখতে পাবে। এখানে ভিউ মোর অপশানে তোমরা ক্লিক করবে। এখান থেকে পরপর দেখতে পাবে যে ব্যাক টু ব্যাক দুটো নোটিফিকেশান জারি হয়েছে, একটি 4/2025 আর একটি হচ্ছে 5/2025। ঠিক আছে, মজদুর আর হচ্ছে পরিবেশ বন্ধু। পরপর এই দুটো নোটিফিকেশান তোমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে, নিয়ে ভালো করে চেক করে নেবে। এবং তোমাদের বলেই দিলাম যে আবেদন যেহেতু তোমাদের শুরু হচ্ছে 21শে আগস্ট থেকে, লিঙ্কটা অ্যাক্টিভ হবে, তোমরা অনলাইনে প্রত্যেকে আবেদন করতে পারো। অনেক বড় একটি সুযোগ, অবশ্যই কাজে লাগাবে। এখনের মতো এটুকুই। আশা করছি তোমাদের ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য তুলে ধরলাম। আর এরকমই যদি গুরুত্বপূর্ণ আপডেট পেতে চাও তাহলে অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখনই বেল আইকনটাকে অল করে নাও। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।